নিউজ, জনগণের পাওয়ার হাউস। ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী সঞ্জয় সাহা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান ও বাৎসরিক শ্যামাপুজো উপলক্ষে প্রায় 2000 মানুষের মধ্যে বস্ত্র ও দ্বিপ্রহরিক আহারের ব্যবস্থা করেছিলেন। 13 নম্বর ওয়ার্ডের ইতিহাসে এই প্রথম কেউ এত মানুষের পাশে এসে দাঁড়ালেন। সঞ্জয় সাহা সবসময় এরকম কাজকর্ম করেই থাকেন। বস্ত্র ও আহার পেয়ে স্বভাবতই খুশি হয়েছেন আমন্ত্রিত দুস্থ মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস, বর্তমান উপপৌরপ্রধান শীতাংশু দাস, কাউন্সিলর দীপক দে, বিশ্বজিৎ দাস, কবিতা ঘোষ, কাঞ্চন ঘোষ, রিঙ্কু দে, স্বপন গুহ সহ অন্যান্য গুণীজনেরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশুতোষ কলোনি সঞ্জয় সাহার বাড়িতে। আজকে এখানে প্রায় 2000 লোকের বস্ত্রদান এবং তাদেরকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছেন সঞ্জয়বাবু। সঙ্গে সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। এই অনুষ্ঠানটা তো মানুষের সামনেই আছে। সঞ্জয়দার কথা যদি বলতেই হয়, আজকের থেকে না, সঞ্জয়দা যখন আমাদের এই ভীষণ মহামারী ছিল, লকডাউন ছিল, এই এতগুলো দিন সঞ্জয়দা সারা হাবড়ার মানুষের পাশে ছিল, এখনও মানুষের পাশে আছে। যে কোনো সময় যদি কেউ কোনো সময় সঞ্জয়দার কাছে আসে কোনো হেল্পের জন্যে, সঞ্জয়দা কাউকে এখনও পর্যন্ত ফেরায়নি। আমরা চাইব সঞ্জয়দার মতো মানুষ যেন সবাই এভাবেই মানুষের পাশে এগিয়ে আসে। আমি সঞ্জয়দার এই কাজে সঙ্গে আছি, আমরা পাড়ার সবাই সঙ্গে আছি, আর সঞ্জয়দা শুভকামনা অবশ্যই করব। আমাদের পাড়ার মধ্যে এমন একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা তো হাবড়াবাসী হিসাবে গর্ব করি। শুধু তো পাড়া বললে এটা ছোট করে দেওয়া হবে। হাবড়ার আজকে সঞ্জয়দা একটা আইকন হয়ে দাঁড়িয়েছে। এখানটায় কেবলমাত্র অনুষ্ঠানটাকে একটা সাধারণ অনুষ্ঠান ভাবে দেখলে হবে না, এটা মানুষের পাশে দাঁড়ানোর অনুষ্ঠান, এটাই বলবো। আমার নাম গৌর চৌধুরী, শিল্পী, ছবি আঁকি। আপনার অনুভূতি? দেখুন, আজকে সঞ্জয় সাহার বাড়ির এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে, কেননা অনুকূলচন্দ্র ঠাকুরের পুজো উপলক্ষে আজকে সঞ্জয় সাহা বৃহত্তর হাবড়ার প্রায় 2000-এর উপর প্রান্তিক মানুষের হাতে আজকে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন। একদিকে যেমন পুজো, অন্যদিকে তেমনি প্রান্তিক মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া, সেই সঙ্গে দুপুরের আহারের আয়োজন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সঞ্জয় সাহা এবং তার পরিবার, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। সঞ্জয়ের ডাকে চলে এসেছি, এরকম মহৎ কাজে উপস্থিত থাকাটা খুব বাঞ্ছনীয়। আপনি এত একটা অনুষ্ঠান করছেন, কেমন লাগছে আপনার? আমার তো অনুষ্ঠান করছে, আমার তো ভালোই লাগছে। আর অ্যাকচুয়ালি আমার মা বাবা দুজনের স্মৃতির দোষে 8 বছর হয়ে যে মারা গেছেন। প্রত্যেক বছরই আমি প্রথম বছর 500, তারপরে 800, তারপরে 1000, এখন 2000 লোককে বস্ত্রদান প্লাস আহার সহ করছি। ইচ্ছা আছে সামনে বছর আরও বড় করবো। এটা করে আপনি কতটা মানসিক? আমি খুব শান্তি, আমি হ্যাপি। আমি শুধু এই না, আমার যদি কোনো প্রবলেম কেউ পড়ে বাড়িতে, বিয়ে শাদি বা কোনো কেউ মারা গেছে বা কোনো কারো হসপিটাল কেস, সব কিছুতে আমি সাহায্য আগে। আগামী দিনে কি আরও চিন্তাভাবনা আছে? একদম অনেক বড় চিন্তাভাবনা আছে। এর পরবর্তী ইচ্ছা আছে, পরের বছর অ্যাম্বুলেন্স একটা বার করবো, টার্গেট আছে। এখন মা বাবার যদি আশীর্বাদ থাকে তাহলে করবো। সঞ্জয় সাহা। শুনে এটা আমার হচ্ছে হাবড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত। সঞ্জয় শাহ প্রতিবারই ও বস্ত্র বিতরণ এবং মানুষকে খাওয়া দাওয়া করায় দুপুরে,
এবং 2000 লোকের প্রায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং বস্ত্র বিতরণ করছে। এটা একটা মহৎ কাজ। আমার ওয়ার্ডে ন্যাচারালি অনেক যারা প্রান্তিক মানুষ তারা অন্তত এই দিনটা তাদের কাছে একটা স্মরণীয় দিন, কারণ এই দিনে এসে খাওয়া এবং কাপড় বস্ত্র নিয়ে যায়। এই অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও এসছি। অনুকূল ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সঞ্জয় অনুষ্ঠানটা প্রত্যেক বছরই করে। সবথেকে বড় জিনিস ও হাজার হাজার লোককে বস্ত্রদান করে, এটা একটা বড় ব্যাপার। মানুষের অনেক কিছু থাকলেও মন থাকে না করার। ও সত্যি আমি ওকে আশীর্বাদ করি, ওই জন্য এরকম অনুষ্ঠান বছর বছর করতে পারে। অনেক গরিব দুঃখী লোক এর দ্বারা উপকৃত হয়। অনুষ্ঠানটা হাজার হাজার লোক আসে এবং মন প্রাণ দিয়ে ব্যাপারটা অনুষ্ঠানটা করে। আমার খুব ভালো লাগছে। প্রতিবারের নয়, এবারও এসছি আমি। এরকম একটা অনুষ্ঠানে আসতে পারলে তো ভীষণ ভালো লাগারই কথা। এত প্রান্তিক মানুষ, এখানে প্রায় 4000-এর মতো প্রান্তিক মানুষকে কাপড় দেওয়া হচ্ছে এবং এটা সঞ্জয় সাহা এবং প্রত্যেকবারই এই অনুষ্ঠান করেন। আমরা আসি অনুকূল ঠাকুরের ওনার এই বাৎসরিক অনুষ্ঠান এবং সঙ্গে শ্যামা পূজাও, এবং শাড়ি এত মানুষকে দিচ্ছেন, শাড়ির কোয়ালিটিও ভীষণ ভালো, খুব ভালো। সবচেয়ে ভালো অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের অনুষ্ঠান তো একটা জিনিস, কিন্তু তার চেয়ে প্রান্তিক মানুষগুলোর হাতে সামান্য কিছু তুলে দেওয়া, এইটা হচ্ছে একটা বড় সামাজিক কাজ। এইটা তিনি করছেন। সঞ্জয় সাহাকে আমাদের তরফ থেকে অভিনন্দন, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগে? খুবই ভালো লাগছে। প্রতিবারই সঞ্জয় এটা করে ওর বাবা মার স্মৃতির উদ্দেশ্যে। মানুষের কয়েক হাজার লোকের বস্ত্র বিতরণ করে এবং আগামীকালও ওর মায়ের পুজো আছে, সে পূজায়ও আমরা প্রতিবারই আসি। খুবই ভালো লাগে, যার জন্য আমরা আসি, মনের টানেই আসি। এত বড় কর্মযোগ্য সঞ্জয়বাবু করেন, কি বলবো? খুবই ভালো। আমার অনুভূতি খুবই ভালো। অনুকূল ঠাকুরের প্রার্থনা অনুযায়ী সঞ্জয় দাসের বাড়িতে আজকে যে সঞ্জয় সার বাড়িতে যে বস্ত্রদান করছে এবং মানুষকে খাওয়ানোর ব্যবস্থাও করেছে, এটা মারাত্মক সুন্দর কাজ। এটাকে আমরা সকলে মিলে সহযোগিতা করছি, আশ্বাস রাখি।